দলের মধ্যে তিনি ব্রাত্য এমনটাই মনে করছেন তাপস রায়। সেই জন্য দল তাকে ছাড়তে হবে। এই কারণেই তিনি ইস্তফা পত্র জমা দিতে বিধানসভায় চলে এসেছেন। তাপস রায় একদিকে ইস্তফা জমা দিচ্ছেন, এদিকে তাকে মানাতে সকাল সকালই তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু। আমি দলের একজন সাধারণ কর্মী হিসেবে এবং তাপসদার ভাই হিসেবে আমি এখানে প্রায়শই আসি। আজও এসেছি, কারণ এই বাড়িতে আমার আসা যাওয়া নয়। তাপসদার সঙ্গে সেই কমিউনিকেশনটা সবসময় থাকে। যেরকম আমি আসি, আমি সেরকমই এসেছিলাম। এর বাইরে আমি এই মুহূর্তে এর বেশি কিছুই বলবো না। এই দুজনের যে প্রয়াস সেটাও কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ তারা বাড়ি থেকে বেরিয়ে যেতেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের সঙ্গে কিছুটা কথা বলেই চলে এলেন একেবারে সটান বিধানসভায় ইস্তফা পত্র জমা দিতে। যেখানেই ডিক করছে সেখানেই দুর্নীতি, আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে। কিছু কৃত মানুষের কৃত কর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিই। আপাতত তিনি জানাচ্ছেন তিনি দল ছাড়ছেন এবং বেশ কিছু ক্ষোভ উগরে দিয়েছেন দলের সম্বন্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। এই সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা এই দিনের যখন ঘটনা চলছে, ডিবেট চলছে, তারা সকলেই আমার হয়ে বলেছিলেন, কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজন যে কেউই, ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নেওয়া, আমাকে ফোন করা বা আমার বিশেষ বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজ হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, এখানে আমার থাকা উচিত নয়। ভোটের ঠিক আগেই তাপস রায়ের এই ইস্তফা নিয়ে কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একবার শুনুন। পলিটিক্যাল অপরচুনিস্ট পার্সন, সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। 2001-এর আগে কংগ্রেসে ছিল, বারবার হারতো, দেখলো আর কংগ্রেস থেকে জিততে পারবো না, তখন চলে এলো তৃণমূল কংগ্রেসে। 1998 সালে 2000 সালে সব পাবলিক মিটিংয়ে মমতা ব্যানার্জি সম্বন্ধে অনেক গালাগাল দিয়েছিল, কিন্তু 2001-এ এসে মমতা ব্যানার্জি পায়ে এসে পড়েছিল, তোকে জিতিয়েছিল ছিল একদিন। এখন ওর শখ হয়েছে, ওভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে, ও বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল, বাজে বাজে কথাবার্তা বলছিল। হ্যাঁ, সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে। এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে, হেরে ভূত হয়ে চলে যাবে। বলছে অন্তর্দ্বন্দ্ব, কিছু কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, সব ক্রিয়েটেড, ও করেছে। ওর মতো দু একটা মেটেরিয়ালস মাল আছে, তারা এসব করেছে, কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। দলের মধ্যে বেনজির ঘটনা না, কোনো বেনজির ভুসি মালটা তো এরাও গেছে, যায় নাকি? শুভেন্দু অধিকারী যায় নাকি? রাজীব ব্যানার্জিরা যায় নাকি? তেমনি এও গেছে, যাক না। আগামী দিনে এই যে তাপস রায়ের দল ছাড়া কিংবা এই যে কোন দলে তিনি যাচ্ছেন, সেটা অবশ্যই পরবর্তী সময় আমাদের নজর থাকবে। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।